বলেন তো আজকে কয় তারিখ? আমি জানি বাঙালি তো ইংলিশ পছন্দ করে বেশি। আজকে কি নাইট? এ কথা বলেন, আমাদের জন্য আজকে জান্নাতি নাইট। কথা বলেন, কে আমাদের জন্য কোন নাইট? জান্নাতের ফয়সালার নাইট। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, আপনি লক্ষ্য করবেন, দেখবেন তারা ততক্ষণ পর্যন্ত আপনার অনুগত করবে না। কারা? ওয়ালান নাসারা ওয়াল ইয়াহুদ, ইহুদি নাসারা আপনার আমার অনুগত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমি তার কাছে যে মিশে কোলাকুলি না করব। কথা বলেন, আজকে 39 ফার্স্ট নাইট কাদের জন্য? কথা বলেন, 31 সাল কাদের? 31 তারিখ কাদের বলেন? আমাদের নাকি? আমাদের বাঙালিদের আজকে কয় তারিখ কে বলতে পারবেন? ওয়াল্লাহ, কোন জায়গায় আসছি মাহফিল করতে, এরা তো সবাই ইংলিশ বোঝে, আমি তো বাংলায় ওয়াজ করব। ভেজাল হবে না? হ্যাঁ, তো ভেজাল হয়ে যায় মনে হয়। আমি তো বলবো আরবিতে, কোরআন থেকে। আরবিতে কয় তারিখ বলেন তো? না, এখন 29 তারিখ পড়ে গেছে। 29 তারিখের কোন মাস বলেন তো? এ তো হজরতে ওলামায়ে দ্বীন আছেন, আল্লাহ পাক তাদেরকে রেখেছেন বিধায় আমরা জানতে পারতেছি, না হলে তো আমাদের জানাও খবর ছিল না। এখন ফেরেশতারা যদি মরার পরে জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে কয়টা তারিখ, তুমি বলতে বলেন 22, কপালে ভোগ হবে না? কি বলেন, আরবি তারিখটা মনে আছে? হিজরি সন কত বলেন তো? হায় রে গোলাম, বাংলা সাল কত? আর ইংরেজি সাল কত? এটা 24 আছে এখনো নাকি বলেন? 12টার পরে পার হবে। আমাদেরকে ধোঁকা দিচ্ছে কে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার নাফস শয়তান তো আমাকে বেশি ধোঁকা দিচ্ছে, গুমরাহের পথে নিয়ে যাচ্ছে। দেখেন মাইকের আওয়াজ আসছে, অনেকেই চিন্তা করতেছে, দেখি বসে দেখি প্রধান বক্তার যদি গলার টোন ভালো হয়, যদি সুর টুর ভালো হয় তাহলে যাব, না হলে দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলকে রাজি খুশির উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এবং আমি রাসূলকে রাজি খুশির উদ্দেশ্যে একবার দুরূদ পড়ল। আমরা কয়বার পড়েছি? একবার পড়েছি না? একবার দুরূদ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর উপরে আল্লাহ তাআলা খাস 10টা বারাকা রহমত দান করে দেন। যারা ঘরে বসে আছে, রাস্তাতে ঘোরাফেরা করছে, এরা পাবে? আজকের মাহফিল কাদের উদ্যোগে? এই যুবকদের আমার লাগবে এখন, যেহেতু তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের 1টা ঘন্টা, কয় ঘন্টা ওয়াজ শুনেছেন না? সন্ধ্যা থেকে মাগরিবের আগ থেকে ওয়াজ শুনেছেন, ওয়াজ হয়েছে, এখন আর ওয়াজ হবে না। মানে হুজুর ঢাকা থেকে আপনাকে নিয়ে আসলাম, আপনার অপেক্ষায় বসে আছি, ওয়াজ হবে না মানে? এখন হবে তাদারুসুল ইলম, এলেম অর্জনের ক্লাস। কি হবে? ওয়াজ শুনেছেন, বহুত শুনেছেন, কিসসা কাহিনী অনেক শুনেছেন, বহুত কিছু হয়েছে এখানে, আল্লাহ পাক শুনিয়েছেন। এগুলো থেকে আমাদের জ্ঞান অর্জন করে আমল করা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখন হবে ক্লাস। কি হবে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের 1টা ঘন্টা, কয় ঘন্টা? দিনে এলেম শিক্ষার জন্য। কি শিক্ষার জন্য? দিনে এলেম শিক্ষার জন্য 1টা ঘন্টা সময় অতিবাহিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সারা রাত ইবাদত, কবুলিয়াত ইবাদত করলে যে সওয়াব হতো, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকুন সওয়াবের বিষয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত জীবনের জিন্দেগি 50-60 বছর, 70 বছর, 10 বছর, যার যে বয়স হয়েছে,
আমার ইবাদত কবুল হয়েছে আজকে রাতের, এরকম ইবাদত কি একদিনও করতে পারেছি এরকম মনে হয়? কিন্তু আল্লাহ পাক এটা শর্ত দিয়েছেন। তবে আমাদের শর্ত হবে 1 ঘন্টা। কতটুকুন? 1 ঘন্টা আমরা এলেম শিক্ষার জন্য এখানে বসবো। ইনশাআল্লাহকে উঠাউঠি করব না, ইনশাআল্লাহ। কথা হবে কোরআন থেকে। কথা হবে কিসের থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক আমলের নিয়তে বলা শোনা, সকলকে আমলের নিয়তে বলা শোনা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যাই হোক, আর আমি বেশি বাড়বো না, সামনে আলোচনা শুরু করি। আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে 1 নাম্বার হচ্ছে 31st নাইট। 1 নাম্বার কি? 31st নাইট। 2 নাম্বার সূরা লোকমান থেকে যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন পিতা মাতার প্রতি সন্তানের হক অবলিক সন্তানের প্রতি পিতা মাতার হক। আলোচনার সাবজেক্ট কি? মূল বিষয় কি? 31st নাইট সম্পর্কে আমি কিছুটা আলোচনা করব, কোরআন থেকে, বাহিরে গল্প না, এবং বাস্তবতা দিয়ে। আর মূল আলোচনা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার হক এবং পিতামাতার প্রতি সন্তানের হক। খেয়াল রাখবেন কিন্তু, সারা জীবন খালি কই যে হুজুর খেতে দেয় না ছেলে মেয়ে, কারণটাকে কারণ দর্শাতে হবে না। আমি জন্ম দিয়েছি, লালন পালন করতেছি এত কষ্ট করে, আর সে আমাকে খেতে দেবে না, এর কারণ আছে না? যুক্তিযুক্ত কারণ তো আছে। যাই হোক, আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর কোনো অর্থ আল্লাহ পাক কাউকে জানাননি দুনিয়ার বুকে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা এমন কিতাব, এমন আয়াত প্রজ্ঞাময় কোরআন থেকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। কিসের জন্য? হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, হেদায়েত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, হেদায়েত রহমত পাওয়ার জন্য শুধু মুহসিনদের, সকলের জন্য কিন্তু আমভাবে কোরআন রহমত না। কোরআন সবার জন্য রহমত না। হুদা ওয়া রাহমাত, হেদায়েত প্রাপ্ত যারা হবে আর রহমত প্রাপ্ত যারা হবে এদের জন্য, এরাদের মুহসিন। এই মুহসিনদের ব্যাখ্যাও পরে আয়াত আল্লাহ পাক করলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বললেন প্রজ্ঞাময় কোরআনের আয়াতসমূহ আমি নাজিল করেছি হেদায়েত প্রাপ্তদের জন্য, মুহসিনদের জন্য। রহমত প্রাপ্তওয়ালা যারা, হেদায়েত প্রাপ্তওয়ালা মুহসিন তাদের জন্য। আর এই মুহসিনদের গুণাবলী থাকবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু সংক্ষেপে ধীরে চলে যাচ্ছি, কারণ আমার টার্গেট মোটামুটি এ বিষয়ে 1 ঘন্টা আমরা কিছু শিখে এখান থেকে আল্লাহ পাক বাড়ি যায় নিয়ে দেন, এই চেষ্টাটা করতে হবে। অনেক বিস্তারিত আমি ঢুকবো না, যেহেতু আল্লাহ পাক বললেন যে মানুষ মুহসিন ওই ব্যক্তিগুলো যারা 1 নম্বরের সালাতের হক আদায় করে। ওয়ায়ুকিমুনাস সালাত, এখানে যারা আছি আমাদের জন্য কোরআন ওই সময় হবে যদি আমি সালাতের হক আদায় করি। ওয়ায়ুতুনাস যাকাত, যাকাত আদায় করি। যাকাত বুঝেন তো? আল্লাহ দিয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে ওই পরিমাণ যেটুকু আল্লাহ তাআলা পক্ষ থেকে আমার উপর আসার পরে ফরজ হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এর ব্যাপক তাফসীর। আর যে ব্যক্তি আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তির উপর, তাহলে বোঝা যাচ্ছে যে যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এদের জন্য মূলত কোরআনের আয়াতসমূহ হেদায়েত এবং রহমত স্বরূপ। আজকে 31st নাইটে যারা গান বাজনার মধ্যে আছে এদের জন্য, কথা বলেন, তাহলে এখানে যারা বসে আছে এদের জন্য না? এরাই তো রহমত প্রাপ্ত। এই জান্নাতের বাগানে যারা আছে, এই যে যুব সমাজ আজকে চাল পারতো না তারা ফানুস উড়াতে। বাস্তবতা দেখেন, বিডি নিউজ সংবাদ মাধ্যমে, বিডি নিউজ একটা সংবাদ মাধ্যম আছে, ওর তথ্য মতো আসছে 2022 সালে প্রায় 100-রও বেশি এই ফানুস জানেন তো, আমরা ঢাকা থেকে দেখি, এই ফানুস উড়ানোর কারণে, এই আগুনে উড়ানোর কারণে 100-রও বেশি দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে। তাদের যতটুকু আয়ত্ত আছে সেই সূত্র মতে 2021 সালে
42টির মতো ঘটনা ঘটছে। 2020 সালে প্রায় 72টার মতো ঘটনা, এরকম দুর্ঘটনা ঘটছে। এবং শুধু এই পর্যন্ত না, এই যে অকাম কুকাম করার কারণে, এই কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ, ইহুদি নাসারাদের অনুসরণের করার কারণে একজন আল্লাহ তাআলার খাস গোলাম মাহমুদ হাসান নামে একটা শিশু বাচ্চা আল্লাহ তাআলা এই কবলে ফেলে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তার থেকে এই যে যুব সমাজকে বাঁচিয়ে এই জান্নাতের বাগানের ব্যবস্থা করে আমাদের বসার ব্যবস্থা করলো আল্লাহ পাক, এই সমস্ত যুবকদেরকে হযরতে হামজা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, সবাই বলে আমিন। কারণ এসব তো যুবক না, এরাই তো আমাদের সামনে সম্পদ। আজকে তাদেরকে আমরা ঠেকানোর জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু অন্যথায় তারা ঘুরে আমাদেরকে আরো জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় জায়গার সন্তান আছে এটা? এরাই তো জান্নাতি, ভবিষ্যৎ জান্নাতি তো এরাই সমাজকে আলো দেখাবে। আর বাকি যারা গান বাজনা বক্সের আওয়াজ পাচ্ছেন না, ওখানে যুবক আছে না, এরা কি করবে? বুঝবেন, ওই সময় বুঝে আসবে কিন্তু কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, এই জায়গায় তোমার সামনে যারা আছে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, রহমত প্রাপ্ত। কারণ এরা আখিরাতের দিবসকে ভয় করে, জানে যে দুনিয়ার জিন্দগিতে যা কিছু করতেছি এর হিসাব একদিন আমাকে দিতে হবে, কোনো মাপ নাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো করলো আমাকে তার প্রতিদান দেওয়া হবে, আর যারা পরিমাণ খারাপ করলো আমাকে তার প্রতিদান দেওয়া হবে। এই দৃঢ় বিশ্বাস তাদের স্কিনে আছে, তাদের ভিতরে আছে। এই ভয় থাকার কারণে তারা এর কষ্টে করে এত বড় ঠান্ডার ভিতরে আরামের বিছানা ছেড়ে এখানে বসে আছে, একমাত্র ওই আশায়, অন্য কোনো আশায় না। এখানে খাওয়া দাওয়া আছে নাই, টাকা দেবে না, কিছুই নাই, একমাত্র জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় মালিকের সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়ে আমরা এখানে বসে আছি, অন্য কোনো আশায় নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়ার বুকে হেদায়েত প্রাপ্ত, রহমত প্রাপ্ত হবে তাদের কাজ থাকবে নামাজের হক আদায় করবে। আল্লাহ পাক আমাদের সকল আমলের মূল কি? সালাত, নাকি বলেন? সকল আমল আপনি দেখবেন সালাত আদায় করবেন হক মতো, আপনার জীবনে সেট হয়ে যাবে। এরপরে আপনি যাকাত আদায় করবেন, আপনার যে সম্পদের যত হিসাব আছে এটা চলে আসবে। কেননা কিয়ামতের দিন তাফসিরে আসছে, তাফসির ইবনে কাসির এবং তাফসিরে মাজহারির বর্ণনা আসছে, 5টা হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ মানুষ এগোতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার থাকবে, তোমার জীবনকে আমি হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো? আমার যৌবনকাল, আমার সময়টা কিভাবে ব্যয় করেছি এর হিসাবটা 1 নাম্বার আমাকে দেওয়া লাগবে। তাহলে আমার কি এসে যাচ্ছে? সালাতের জিন্দেগি, আমলের জিন্দেগি কি ছিল এটা চলে আসতেছে। 2 নাম্বার, আমার সম্পদটা কিভাবে ছিল, এই সম্পদের হক আদায় করেছে কতটুকুনের হিসাব দাও। হিসাব যত চাবে আমার কিন্তু চলে আসতেছে যাকাত। যখন আমাকে জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার জিন্দেগিতে তুমি কিভাবে চালিয়েছো, এই জিন্দেগি তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো, তোমার হায়াত নামক জিন্দেগি কোন পথে আয় করেছিলে আর কোন সময় কোন পথে ব্যয় করেছিলে, হিসাবটা দাও। এগুলোর মধ্যে পুরা জিন্দেগি চলে আসবে। আমি ওদিকের আলোচনা সাবজেক্ট না, আমি সামনে যাব। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই এই 3টা জিনিসের ভিতর আমার জিন্দেগিটাকে আনতে হবে। যদি আমি কি হতে চাই? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, ইহুদি নাসারদার থেকে নাম কাটিয়ে জান্নাতে তালিকায় নাম উঠাতে চাই। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই সফলকাম ওরা। কারা? যারা সালাত কায়েম করলো, যাকাত প্রদান করলো, আখিরাতে দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করলো, এরাই সফলকাম।
উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সাফল্যমণ্ডিত হবে, বাকি সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আজকে এখানে যারা আমার সন্তান, ভাই বিরাদার, আত্মীয় স্বজন যারা ওখানে জড়িত আছে সব কি বলেন? ক্ষতিগ্রস্ত। এটা কি ভাঙিয়ে বলা লাগবে? কারণ ওরা সালাতকে, কোরআনকে বাদ রেখে ইহুদি নাসারাদের সাথে জড়িয়ে গিয়েছে। এ কথা বলেই আল্লাহ পাক বললেন 31st নাইট সম্পর্কে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এখানে বললেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এক নম্বরে বললেন মানুষের মধ্যে অনেক লোক থাকবে। তাফসিরে মাজারির বর্ণনা আসছে, নজর ইবনে হারেস নাম শুনেছেন? মক্কার কাফেরদের মধ্যে সর্দার ছিল একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন আজকে আপনারা কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে আছেন, এত কষ্ট উপেক্ষা করতেছেন, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম নেওয়ার জন্য, কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, হাদিস শোনার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতো মানুষ এসে। আর ওই জায়গায় বাধা দেওয়ার জন্যই এই নজর ইবনে হারেসের কাজ ছিল কি? লাহওয়াল হাদিস। সে অনর্থক গান বাজনা বাদ্যর ব্যবস্থা করলো, যে মানুষকে কিভাবে ব্যাখে রাখা যায়, কিভাবে বিরত রাখা যায়। আজকে 31st নাইট দেখবেন, আজকে হয়তো এখানে মাহফিল হচ্ছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, অনেক লোকেতে বাধা দিয়েছে। আছেন এরকম, আছে না? এবং না বাধা প্রকাশ্যে না দিলেও মনের থেকে সে অখুশি না মাহফিল হতে, আছে না? এরা কারা? নজর ইবনে হারেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক এরা না। নজর ইবনে হারেসের কাজ ছিল, সে ব্যবসা করত, সারা পৃথিবী ভরে সে ছড়াই বেড়াতো। যখন সে রোম সম্রাটে যেত, ওখান থেকে গান বাজনা ক্রয় করে নিয়ে আসতো, বাদী ক্রয় করে নিয়ে আসতো, গায়িকা। অর্থাৎ আজকে আমরা যারা মোবাইলে দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি, বাস্তবে দেখতে পাচ্ছি, ড্যান্স অনুষ্ঠানে, কনসার্টের নামে অনুষ্ঠানে হচ্ছে না? আজকে রাতে হচ্ছে না? আশপাশে হচ্ছে। এই সিস্টেমটা চালু করলো নজর ইবনে হারেস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা কোরআন শুনতে যাবে, আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যাবে, লিউদিল্লা, তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়, তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, এই চিন্তা ফিকির নিয়ে সামনে সে অগ্রসর হওয়া শুরু হলো। আজকে নাইটে সেরকম হচ্ছে না? আমি মনে করতেছি মনে হয় আমাদের এই নাইটের জন্য আল্লাহ পাকে কোরআনে আয়াত নাজিল করেছেন মনে হয়। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহর রাস্তাকে তারা বাধা দেওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রাস্তা তারা অবলম্বন করে। আজকে কোরআনের পথে চলবেন, কোরআনের সাথে যারা আছে তাদের সাথে সম্পৃক্ত রাখবেন। আপনার বাড়ির দেখবেন অন্যজন আপনাকে কটূক্তি করতেছে, যে অমুকের সাথে বেড়াও, ওই দাড়িওয়ালার সাথে, ওই টুপিওয়ালার সাথে, দেখবানি সামনে নির্বাচন আসতেছে। কথা বলেন, ভয় দিচ্ছে না? দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছে ওই ভয়ে চলে নাকি? হ্যাঁ, আমরা দাড়ি রেখেছি, টুপি রেখেছি, নামাজ পড়তেছি ওই মুনাফিকদের ভয় করার জন্য? কথা বলেন, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। কারণ আমি স্থায়ী জিন্দেগি এটাকে মনে করি না, এটা অস্থায়ী জিন্দেগি, যে কোনো সময় আমার ডাক এসে যেতে পারে। ভয় করবো কাকে এখানে? যেহেতু নাফসুল্লি নাফসিং শাইআ, কোন নাফস, আল্লাহ বলে দিয়েছেন, কোন আত্মা কোন আত্মার কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, একমাত্র আমার আদেশ ছাড়া, আমি আল্লাহ তাআলা হুকুম ছাড়া কোনো কিছুই কেউ করার ক্ষমতা রাখে না। তাহলে আমরা কাকে ভয় করব? এই জন্য আমিনান নাস, মানুষের মধ্যে অনেক লোক থাকবে দুনিয়ার বুকে, মাইয়াশতারি, সে ক্রয় বিক্রয় করবে, লাহওয়াল হাদিস, আল্লাহ তাআলার পথে বাধা দেওয়ার মতো যে সমস্ত কার্যকলাপ আছে, এই কার্যকলাপগুলোকে। আজ খেলাধুলা দিচ্ছে, দেখলাম পথে অনেক জায়গায় খেলা হচ্ছে, গান হচ্ছে। আল্লাহর গোলামরা টাকা খরচ করে, মাইক ভাড়া করে, বক্তাদের এনে, লাইটিং ব্যবস্থা করে, সুন্দর সামিয়ানার তলে আমাদের কোরআন শোনার ব্যবস্থা করলো।
নিজের পকেটে টাকা খরচ করে, আর একজন আপনার টাকা পকেট থেকে নিয়ে যে গান বাজনার সাথে লাগলো, এ দুটো খরচ কি একই? ওয়াত্তাখিযাহা হুজুয়া, এরা আল্লাহর রাস্তায় মানুষকে আসার জন্য বাধা দিচ্ছে। এদের জেনে রাখা উচিত, উলাইকা লাহুম আযাবুম মুহিন, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক ওনাদের জন্য করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। অনেক মানুষ দুনিয়ার বুকে থাকবে যারা এই সমস্ত লোকের সাথে জড়িত আছে, যারা এই সমস্ত গান বাদ্যের সাথে জড়িত আছে, এরা দেখবেন যতই ওদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করেন, হে আমার রাসূল, যখন তাদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওয়াইদা তুতলা আলাইয়া আয়াতুনা, আমার নিদর্শনাবলী তুলে ধরবেন, ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা, এমন ভাবে পৃষ্ঠ প্রদর্শন করবে, এমন একটা ভাব নেবে যে কোনো কোরআন শরীফের কথা শুনতেইছে না। আছে না? অনেকেই চিন্তা করতেছে এখানে বসে কোরআন শুনে কি হুজুর আসলো, গলায় টলায় সুরমুর নাই, কি বলে না বলে, কোরআনের কথার বাহিরে একটাও কথা হবে না। কিন্তু সেই কোরআন শোনার পরেও দেখবেন ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা, এমন ভাবে পৃষ্ঠ প্রদর্শন করে মনে হয় কিছুই শুনতেছে না। ইয়াসমা'হা, ও কিরকম একেবারে শোনে না কানে। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, ও দুই কান যেন বধির হয়ে গেছে, এরকম ভাব ধরে এক একদিক চলে যায়, বসে থাকে, ওই একটু গল্প করে, একটু ঘরের যে ঘুমাই মনে করে আমি শুয়ে শুয়ে শুনবানি ওয়াজ, এরকম চিন্তা ফিকির করে। এদেরকে অবস্থা এই 30 বাত না, এটার আলাদা নাকি? ওরা আর এরা একই। কেননা কোরআনের কথা হচ্ছে যেখানে আমরা আছি সেখানে। কোরআনের কথা ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে? বলেন তো। এই কোরআনের থেকে যে কথাগুলো হচ্ছে, এই কথা ছাড়া আমি আপনি সওয়াল জবাব দিতে পারবো না। যত গল্পই আমি শুনি না কেন, সম্মানিত উপস্থিতি, আমাকে অবশ্যই কিয়ামত থেকে বাঁচতে হলে, আযাব থেকে বাঁচতে হলে আমাকে এই কোরআনের কথাগুলো দিয়েই আমার সেখান থেকে রক্ষা পেতে হবে। এই জীবন জিন্দেগি গড়েই আমাকে তার থেকে রক্ষা পেতে হবে, অন্যথায় নয়। কান্না ফি ওয়াজনাইহি আকরাম ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এতে লাস্টে যে আল্লাহ পাক বললেন, যারা কোরআন শোনার পরেও তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যারা কোরআন শোনার পরেও না শোনার ভান করবে, দুই কানকে বধির রূপে উপস্থাপন করবে, ওই ব্যক্তিগুলো শুনে রাখুক, তাদের জন্য অবমাননাকর কষ্টকর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি।